আমি দাঁতের ডাক্তার সাজু খান। আমার কাছে আপনি আসবেন, যে কোনো প্রবলেম, যে কোনো সমস্যা, যে কোনো ধরনের দাঁত হোক না কেন আমার কাছে আসবেন। আপনার দাঁত তীরের মতো সোজা করে দেবো, ডায়মন্ডের মতো, মুক্তার মতো চকচকা ফকফকা করে দেবো। আমার পাশে দেখতে পাচ্ছেন 3 জন তরুণী, রূপবতী, যুবতী, সুন্দরী। তাদের দাঁতগুলা কিন্তু এরকম ছিল না। এই তোমার দাঁতটা দেখাচ্ছে, দেখছেন? একদম তীরের মতো সোজা, ডায়মন্ডের মতো। আরেকবার দেখাও, ডায়মন্ডের মতো কালার। এই তোমারটা দেখাচ্ছে, দেখাও। হ্যাঁ, হীরামণি মুক্তার মতো কালার। তোমারটা দেখাও, একেবারে বগের পাখার মতো কালার। এরকম করে দাঁতগুলি আমি বানিয়ে দেই। আপনার দাঁতের কি প্রবলেম আমার কাছে আসেন। দাঁত আপনার গর্ত করে পোকায় খেয়ে ফেলেছে, আপনার দাঁত নড়তে আসে, আপনার দাঁত পইরা গেছে, আপনার দাঁতে ইনফেকশন হয়েছে, শোষণ দিলে রক্ত আসে, মুখ দিয়ে কথা বলতে পারতেছেন না, গন্ধ লাগে, আপনার ঠান্ডা পানি, গরম পানি, মিষ্টি টক খাইতে পারতেছেন না, শিরশির করে ধরতেছে, আপনার দাঁত আঁকা বাঁকা বেকা তেরা হয়ে গেছে। আপনার কোন প্রবলেম আছে আমার কাছে আসবেন। দাঁতের খালি প্রবলেম ঠিক করি না, আপনার মুখ ইনফেকশন। ভাই একটু অবজান, ভালো আছেন আপনি? জি ভাই, আসসালামু আপনি তো চিনতে পারলাম না তো আপনাকে। আপনি চিনা লাগবে না, আপনি তো সেই হকার না, এই যে বিভিন্ন জায়গায় যে ঠিক করেন বয়ে বয়ে দাঁত টাত, আপনি হ্যাঁ, সেই ব্যক্তি না? জি জি ভাই, জি। ও, এটি কি রাখছেন লগে? এগুলি আমার অ্যাসিস্ট্যান্টও বলতে পারেন, বা তারা আমার রুগীও বলতে পারেন। এরা আপনার রুগী? হ্যাঁ, রুগীরে কি আপনি টিয়া দেন না আপনি রুগীরা টিয়া দেয়? কেন ভাই, রুগীরাই তো আমার টাকা দিব। রুগীরা টাকা দেয় আপনি? জি, জি। আচ্ছা, আপনি যেসব রোগের চিকিৎসা করেন ভালো হয়তো? ভালো মানে আপনার সামনেই তো দাঁড়িয়ে রয়েছে, শুনে দেখেন তাদের দাঁতের অবস্থা কি ছিল। আচ্ছা দেয় আপনার দাঁত দেখি, একটু এদিকে আসবেন। আচ্ছা, দেন। দেখান, এই যে হ্যার দাঁত একটা হলো উত্তর মেরুতে গেছে গা, হ্যাঁ, যাক। আর একটা দক্ষিণ মেরুতে, হ্যাঁ। পৃথিবীর 2 কোণায়। হ্যাঁ। তো এটা ঠিক হইলো কেমনে? এটা ঠিক হলো কেমনে আমি হ্যাঁ, বলি। বলেন। দাঁতগুলি আরো কিন্তু 1 ইঞ্চি করে কম বেশি ছিল, আরো 1 ইঞ্চি করে কম বেশি ছিল। হ্যাঁ। এগুলি আমি অনেকটাই 90% ওকে করে ফেলাইছি। এখন আর 10% আছে, এটা আমি করে দিব করে ইনশাআল্লাহ। দিবেন? হুম। এই আপনার দাঁতটি দেখি তো। দেখছেন? আরে আরে আহা করেন, ওই হীরা- দেখেন ওসা হীরামণি নিচা মুক্তার মতো। পাহাড়ের মতন দেখা যায়, একটা ছোট পাহাড় একটা বড় পাহাড় এমন দেখা যায় কে? বাংলাদেশে কেউ বলতে পারবো না যে আমার দাঁতগুলি সবগুলি তীরের মতো সোজা আছে। একটু প্রবলেম থাকতে পারে, ওটা আমরা চিকিৎসার মাধ্যমে ভালো করে দেই। আপনি তো প্রথম 90%। বয়ান দিলে দেখো তীরের মতো সোজা করে দেন। হ্যাঁ, হচ্ছে তো, হচ্ছে তাহলে তো। এরকম ডেমো রাখছেন কি লেগা? জাগোগুলো এলো ওচা নিচা তেরা বেকা থাকবো। ভাই আপনি বুঝতেছেন, বুঝেও কিন্তু কথাটা পেছায় নিচ্ছেন। আমি বলতেছিলাম 90% চিকিৎসা দেওয়া হয়ে গেছে, এখনো 10% চিকিৎসা বাকি আছে তো। আচ্ছা এটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, এই যে এই পাশে যাই এবার, এবার দেখি আপনার দাঁত দেখি, দাঁত ই করেন, ই দেখি করেন একটু। করেন। ই। দেখছেন? হ্যাঁ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার তো এইটাই হচ্ছে আসল আচ্ছা আপা, অ্যাডভার্টাইজ। আপা এটা সত্যি কথা কইবেন, বলেন। কয় টাকার বিনিময়ে আনছে আপনি? মিয়া কি কোন না কোন। সত্যি কথা কইবেন। আরে আমারে, হ্যাঁ, কয় টাকার বিনিময়ে আপনি এনে দাঁড় করাইছে? আমার তো নিয়ে আসছেন, আমি দাঁতের চিকিৎসা করার জন্য আমি আসছি। মিশা আমি জাগান টাকা কি দিচ্ছি। লেগা? এই যে এরকম কিন্তু হাতুড়ি ডাক্তার আমাদের সমাজে আশেপাশে হাটে বাজারে বিভিন্ন জায়গায় কিন্তু দেখতে পারবেন। আমরা কিন্তু প্রায় সময় যাই তাদের কাছে, যাই কিন্তু ট্রিটমেন্ট নেই, চিকিৎসা করাই। অনেকের ক্ষেত্রে হিতে বিপরীত হয়, অনেকের ক্ষেত্রে ভালো হয়। ভাই জি ভাই বলেন। অরিজিনালি আপনি কি কি দিয়ে চিকিৎসা করেন আমাদের একটু বলেন তো। জি ভাই শোনেন, বলেন। একটা ব্যক্তি যখন দাঁত ফালাইতে আসে, আসে। এই যে এটা হচ্ছে জেসোকিন হ্যাঁ বা লিডোকিন, হ্যাঁ। এটা স্থায়ীভাবে অবশকরণের জন্য এই ইনজেকশনের মাধ্যমে আচ্ছা দাঁতের গোড়ায় পুশ করে হ্যাঁ। দাঁতটাকে অবশ করে দাঁতটাকে আস্তে আস্তে খুঁচিয়ে নোয়ারে নিয়ে তারপর প্লাস ধরে টান দিয়ে দাঁতটা ফালাই দিই আমরা। আচ্ছা, আপনারা শিখছেন না? জি। আপনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু? শিক্ষাগত যোগ্যতা ভাই 8 পাস। 8 পাস। জি। আপনি 8 পাস হয়ে একজন দাঁতের ডাক্তার হয়ে গেছেন। তিনি কিনা বিভিন্ন হাটে বাজারে যে বিভিন্ন জায়গায় লেকচার দিয়ে কিন্তু তিনি চিকিৎসা বা রোগ নিরাময় করছেন। আপনি যে একটা সুই পুশ করতেছেন, এটা করতে গেলে ন্যূনতম একটা সার্টিফিকেট লাগে, সেটা কি আপনার আছে? নাই। তাহলে কিভাবে করছেন? আচ্ছা, আপনি বললেন 8 পাস হয়ে সে একজন দাঁতের ডাক্তার হয়ে গেছে, বিভিন্ন জায়গায় চিকিৎসা দিতেছে। আসলে ভাই আমি দাঁতের ডাক্তার নয়, তা আপনি কি? আমি হকার, দাঁতের হকার। যারা দাঁতের ডাক্তার তারা অবশ্যই একটা চেম্বার ক্লিনিক দিব, ওখানে দেখবেন সিরিয়ালে রুগী যাবে। আচ্ছা। যারা চেম্বারে যায় তারা আমার মতো লোকের কাছে আসে না, আর যারা আমার মতো লোকের কাছে আসে তারা চেম্বারে যায় না। আমি যতগুলো রুগীকে চিকিৎসা দিছি, আপনি কোনো রুগী আপনাকে ক্লেম দিছে কিনা এটা আপনি শোনেন, তারপর আমার কাছে আসবেন। আচ্ছা, আর কি কি দেন এখানে আপনি? যদি দাঁতে ব্যথা থাকে, এই যে দেখেন ইটোরিক্স 120, আচ্ছা এটা বয়স বুঝে দেই আমি। আচ্ছা। দেখা যাচ্ছে যে যাদের বয়স 24 বছর তাদেরকে আমি 120 দেই। আচ্ছা। আর ইটোরিক্সিভ আপনার 60ও আছে, 90% আছে। এইটা বয়স বুঝে দেই। তারপরে দাঁতে ইনফেকশন বেশি হয়ে গেলে ভাই আমি সেপ 3 ডিএস 400 আছে, সেপ 3 200 আছে, আচ্ছা এইটা দেই। অথবা ফাইমক্সিল, মোক্সাসিল, হ্যাঁ
এগুলি দেই আচ্ছা, কিভাবে আপনি এগুলো রপ্ত করলেন, কিভাবে শিখলেন? ও জি ধন্যবাদ। হ্যাঁ। আসলে কি জানেন, হ্যাঁ। আমি যেরকম হকার, আমার ওস্তাদও হকার, আমার ওস্তাদের ওস্তাদও হকার। আচ্ছা। রাস্তাঘাটে হাটে হাটে তারা এরকম টেবিলে করে বা এরকম চকিতে করে মনে করেন যে তারা চিকিৎসা দিয়ে আসছে যুগের পর যুগ, মনে করেন যে বছরের পর বছর। তাদের কাছে গিয়ে হাত টিপে, পা টিপে, মাথা টিপে, পান খাওয়ায়া, ভালো মন্দ কথা বইলা, মনে করেন যে খুব কান্নাকাটি কইরা, পা ধরে কান্নাকাটি কইরা তাদের কাছ থেকে আস্তে 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 1 বছর 2 বছর 3 বছর, আজ আমার 8 বছর 9 বছর হয়ে গেল এই পর্যন্ত। এই লাইনে আছেন। হ্যাঁ জি। এখন বিষয় হচ্ছে কারো হাত টিপে, কারো পা টিপে, কাউকে পান খাওয়ে যদি যে কোনো বিদ্যা শিখা যায় তা তো ভালোই হয়। যারা পড়াশোনা করে ডাক্তার হচ্ছে তাদের এত টাকা খরচ করার কি দরকার? প্রথমে ভর্তি হইতে 30 থেকে 50 লাখ টাকা চলে যায়, পরবর্তীতে যে পর্যন্ত পড়াশোনা করে সেই পর্যন্ত তো আছেই। এখন বিষয় হচ্ছে এখানে আমি কি আছে দেখাই আপনাদেরকে। একটা প্রফেশনাল ডাক্তার যেই যন্ত্রপাতি দিয়ে দাঁতের রোগ নিরাময় করে সেগুলো এখানে স্পষ্ট আছে। আর এই যে করা, এটা দিয়ে কিন্তু আমরা বিভিন্ন জায়গায় রড কাটি বা বিভিন্ন জিনিস কাটি, এটা দিয়ে আপনি কি কাটেন? ভাই আমি বলি, বলেন। এই যে যেমন ধরুন এই যে এই দাঁতটা আমরা দাঁতে যখন বসায় দিই, দেখা যাচ্ছে একটু বড় হয়েছে, তখন করি কি, এই যে র্যাকটা আছে, এই র্যাকটা দিয়ে এরকম করে কাইটা মানে এটা বাদ দিয়ে বাদ বাকিটা বসাই। এটা কি প্রফেশনালি দাঁতের জন্য এটা ইউজ করা জায়েজ আছে? হ্যাঁ অবশ্যই আছে। এটা আমরা ব্যবহার করার পরে ওই যে আপনার ভায়োডিন আছে অথবা অন্য কিছু আপনার জীবাণুমুক্তকরণ যেগুলি, এগুলি আমরা আচ্ছা আচ্ছা দিয়ে জীবাণুমুক্ত করি। যা দেখতেছিলাম আমরা এখানে এক সিরিয়ালের যন্ত্রপাতি দেখতে পাচ্ছেন, হ্যাঁ, রেতো দেখতে পাচ্ছেন, যেটা দিয়ে আমরা ঘুষি আমরা। আচ্ছা যেটা দিয়ে আমরা ছোট ছোট কেচি, দাও, বটি যেগুলো আমরা করে থাকি আর কি, ধার দিয়ে থাকি। এখানে কিছু এক্সট্রা মেডিসিন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আলগা দাঁত দেখতে পাচ্ছেন। এখানে কোন কোন জীবজন্তুর দাঁত আছে এনে? আসলে এগুলি কোনো জীবজন্তুর দাঁত না, এগুলি হচ্ছে কি কৃত্রিম, মানে তৈরি করা। আচ্ছা। এটা কেমিক্যালের, অনেকে বলে পাথরের, অনেকে বলে হচ্ছে প্লাস্টিকের। আসলে কিন্তু পাথরও না, প্লাস্টিকও না, এই ধরনের একটা কেমিক্যাল দিয়ে এটা তৈরি করা। আচ্ছা, তো সুপ্রিয় দর্শক, এরকম যারা হকার আছে তারা কিন্তু দেশের বিভিন্ন জায়গায় কিন্তু সাধারণ যারা মানুষগুলো আছে, যারা দিন আনে দিন খায় বা যারা কৃষক, তাদেরকে কিন্তু ছোট ছোট যেই রোগগুলো হয় সেগুলো কিন্তু চিকিৎসা দিয়ে থাকে। এই পর্যন্ত আপনার দ্বারা কতজন মানুষ সুস্থ হয়েছে আর কতজন মানুষ অসুস্থ হয়ে হাসপাতালের বেডে পড়ে আছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমি আল্লাহর কাছে 2 হাত তুলে অনেক সময় ফরিয়াদ করছি, কান্নাকাটি করছি যে আল্লাহ আমার দ্বারা যেন কোনো রুগীর যেন ক্ষতি না হয়, এবং আমার দ্বারা আজ পর্যন্ত হাজার হাজার লোক ভালো হয়েছে, কেউ আসে আমাকে আজ পর্যন্ত কোনো ক্লেম দেয় নাই। সত্যি কথা কোন? ইনশাআল্লাহ। কয়জন মানুষ এই পর্যন্ত অভিযোগ দিছে যে আপনারা যে ট্রিটমেন্ট দিচ্ছেন এই ট্রিটমেন্টের আপনার কাজ হয় না, এমনকি যেটা খারাপ সেটার জায়গায় ভালো দাঁত তুলে ফেলেছেন? ভাই, লাইফে একবার হইলো হয়েছে কিনা? আমার জীবনে এরকম কোনোটাই ঘটে নাই, কারণ আমার ওস্তাদের অন্য রকমের শিক্ষা। আর আমার যদি জীবনে এরকম ঘটতো তাহলে সাংবাদিক এবং মিডিয়ার অভাব নেই বাংলাদেশে, অনেকে আমাকে ধরে এতক্ষণ চালান দিত ভাই। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাই, জি। আপনি তো হাত পা টিপে পান খাওয়ায় শিখছেন, কেউ যদি বর্তমানে এসে যদি এখন এই চিকিৎসা বিদ্যা যদি নিতে চায়, তাহলে আপনাকে কোন জায়গায় টিপলে কি খাওয়ালে আপনি তাকে শেখাবেন? আমার শেখানোর কোনো এখতিয়ার বা আমার অনুমতি নাই। আমার ওস্তাদ ডাইরেক্ট বলে দিছে যে তুমি আমার কথা যদি না মানো তাহলে তুমি মির্জাফর হয়ে গেলা, তোমার আমি যে কোনোভাবে শিখাইছি, তুমি কাউরে শিখাইতে পারো, তোমার বাপ হোক না কেন। তার মানে আপনি আর কোনো ধরনের শিষ্য পয়দা করবেন না? না। আচ্ছা, বেশ ভালো কথা। মানে ওনার পরে কিন্তু এই ব্যবসা আর কারো কথা হাতে যাচ্ছে না নতুন হিসেবে, এই তো বিষয়টা এরকম। আচ্ছা, আমরা বিভিন্ন জায়গায় হকারদের দেখি যারা সালসা বেচে, যারা বিভিন্ন ওষুধপাতি বিক্রি করে, তারা সুন্দর সুন্দর কিছু তরুণীদের পাশে দাঁড় করিয়ে তাদেরকে ডেমো হিসেবে, স্যাম্পল হিসেবে রেখে তারা চিকিৎসা বিদ্যা বা যে কোনো ওষুধ বিক্রি করে থাকে। আপনি তো এমনটাই করছেন। না কেন না আপনি ভাই অস্বীকার ভাই ভাই করছেন? ভাই ভাই এটা গ্রাম, এটা তো হাট না। এই গ্রামে প্রত্যেকটা বাড়িতে আমাকে ফোন দিয়ে ডাকে, তাদের চিকিৎসা আমি করি। ছোট ছোট বাচ্চা, বয়স্ক মানুষ বা প্রাপ্তবয়স্ক যারা আছে সকলের করি। হয়তো আমি বসলে আসে আমার সঙ্গে দেখা করার জন্য, দুইটা একটা কথা ভালো মন্দ বলার জন্য আসে, এটা কিছুই না। ডেমো আপনি যেটা বলতেছেন এটা কিন্তু আপনার কথাটা ঠিক না। আচ্ছা, সর্বনিম্ন কত টাকা দিয়ে আপনার কাছ থেকে এই ওষুধ নিতে পারে বা রোগ মুক্ত হয়ে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত? আমার কাছে গরিব মানুষ যারা আছে 50 টাকা দিলেও দাঁত ফেলাই দেই, 100 টাকা দিলেও দাঁত ফেলাই দেই। আর একটু ইনকাম সোর্স ভালো, একটু টাকা পয়সাওয়ালা মানুষ, তাদের কাছে এক দাঁত ফেলায় 500 রাখি, 1000 টাকাও রাখি। এটা বুঝেন কিভাবে যে সে এত টাকার মালিক? ভাই, মানুষকে দেখলে বোঝা যায়। আপনার এই ড্রেস আপে আপনি রিস্কাওয়ালা না, এটা সবাই বুঝবো। আচ্ছা, তাহলে আপনার কাছে
কিভাবে কথা বলতে হবে, কয় টাকা নিতে হবে, একটা রিস্কাওয়ালা দিনমজুর তার কাছে কিভাবে কথা বলতে হবে, কয় টাকা নিতে হবে, এই বিবেক যদি কারো না থাকে তাহলে তো সবাই বিবেকহীন। আচ্ছা, সুন্দর কথা বলেছে। এখন আমি আর দু একটা প্রশ্ন করে শেষ করে দেবো। সেটা হচ্ছে ভাই, এই যে আপনি যেই পেশাটায় আছেন, এই পেশাটা আদৌ কি মনে করেন যে নর্মালিভাবে সাধারণ মানুষের কাছে যেভাবে পৌঁছাচ্ছে এটা ঠিক? 100% ঠিক। আমাদের বাংলাদেশের মধ্যে ঢাকা শহরের মধ্যে যে কোর্ট কাছারি আছে, আপনারা যারা যান, যারা মিডিয়া আমার কথাটা শুনতে পাচ্ছেন, বা আপনারা যারা কোর্ট কাছারিতে গেছেন, দেখবেন কোর্ট কাছারির গলিতে আমার মতো 5-7 জন 10 জন আছে। মিরপুর মাজারের সামনে দিয়ে দেখবেন 8-10 জন আছে। আমাদের গাজীপুর, নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জ, আপনার মানিকগঞ্জ, এগুলিতে দেখবেন প্রত্যেকটা হাটে হাটে ডেন্টাল আমার মতো হকার ডাক্তারগুলো আছে। আপনারা এখানেও দেখা করতে পারেন, তাদের সঙ্গে কথা বলতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, খুব সুন্দর কথা বলেছে। এখন আমি একটা কথা বলতে চাই, আপনারা যারা সাধারণ পাবলিক আছেন বা গ্রাহক আছেন, যারা সাধারণ মানুষ আছেন, তাদের উদ্দেশ্যে আসলে এটা কিন্তু অনেক বছর ধরে চলে আসতেছে। ইতিপূর্বে আমি একজন কানের যেই ময়লা পরিষ্কার করে এরকম এক ব্যক্তির ভিডিও করেছিলাম খুলনাতে। আমি শুনেছি তিনি এই পেশায় থেকে তিনি 5 তলা বাড়ি করেছে। তার শিক্ষাগত যোগ্যতা উনি যেরকম বলেছে সেম ওরকমই, একজনের দেখা দেখি শিখেছে, কারো মাধ্যমে শিখেছে, কারো হাত ধরে শিখেছে, এরকম একটা কিছু। যাই হোক, আপনাদের রোগ অনুযায়ী ওইরকম ব্যক্তির কাছেই ট্রিটমেন্ট নেবেন। আমি বলবো না যে তার কাছ থেকে ট্রিটমেন্ট নেবেন না। আপনাদের বিবেক আছে, বুদ্ধি আছে, সেটা খাটিয়ে যেখান থেকে ট্রিটমেন্ট নিলে ভালো হবে অবশ্যই সেখানে যাবেন। আপনি কি বলেন, আমার কথা কি একমত? আলহামদুলিল্লাহ, আপনার কথা আমি আসলে একমত। একমত? জি। আচ্ছা, এরকম হকার আমাদের আশেপাশে ডাইনে বামে চিপা চাপে অনেক থাকে। কিছুটা ওনার মতো ভালো, আর কিছুটা ওনার চেয়ে বেশি বদমাশ। যাই হোক, যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।